দর্শক, মাত্র 3টি ব্যায়াম আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। এই 3টি ব্যায়াম করলে আশা করি আপনার বাসার স্ট্রোকের রোগীটি উঠে বসতে পারবে। চলুন দর্শক, দেখে নেই স্ট্রোক রোগীদের বসা 3টি ব্যায়াম। প্রথমে তার যেই পাশ প্যারালাইসিস হয়ে আছে ওই পাশের হাঁটুটা এভাবে ভাঁজ করতে হবে, তারপর ভালো পাশের হাঁটুটা এভাবে ভাঁজ করতে হবে। তারপরে পেশেন্টকে বলতে হবে যে আপনার কোমরটা আস্তে আস্তে উঠাতে, কোমরটা একটু উঠান, আবার নামায়, আবার উঠায়। এই ব্যায়ামটি 10 থেকে 15 বার করতে হবে এবং দিনের মধ্যে 3 থেকে 4 বার। চলুন দেখে নেই 2 নাম্বার ব্যায়াম। 2 নাম্বার ব্যায়ামে তার পজিশন ঠিক এভাবেই থাকবে এবং তার 2 হাত এভাবে বুকে নিতে হবে। হ্যাঁ, মাথাটা একটু উঠান। আপনারা দেখবেন তার পেটের মাসেলগুলো একটু হার্ড হয়ে যাচ্ছে। যখন মাথা এভাবে উঠাবে তার পেটের মাসেলগুলো একটু হার্ড হবে, তখনই মনে করবেন আপনার ব্যায়ামটা একদম সঠিকভাবে হচ্ছে। এভাবে 10 থেকে 15 বার এই ব্যায়ামটি করতে হবে। চলুন দেখে নেই 3 নাম্বার ব্যায়ামটি। 3 নাম্বার ব্যায়ামটি করতে হলে প্রথমে পেশেন্টকে উপর করতে হবে। উপর করে পেশেন্টকে তার যেই খারাপ হাতটা আছে, এফেক্টেড হাতটা, ওটাতে একটু সাপোর্ট দিয়ে আপনি একটু সাপোর্ট দিবেন। সাপোর্ট দিয়ে হাতের উপর ভর দিয়ে মাথাটা উঠাতে বলবেন। দেখি একটু উঠি। এভাবে করে 15 থেকে 20 সেকেন্ড এভাবে থাকবে। আবার মাথাটা রিল্যাক্স। আবার আপনি খারাপ হাতে শোল্ডারটাতে একটু সাপোর্ট দিয়ে আবার এভাবে করে 15 থেকে 20 সেকেন্ড রেখে এই ব্যায়ামটা 10 থেকে 15 বার করতে হবে। দর্শক, এই 3টি ব্যায়াম মূলত কোর মাসেল এবং কি ট্রাঙ্ক মাসেলের ব্যায়াম, স্ট্রেংথেনিং ব্যায়াম। স্ট্রোক রোগীরা সাধারণত এই 2টি মাসেল উইকের কারণে তারা উঠে বসতে পারে না। এই ব্যায়ামগুলো করলে আশা করি আপনার স্ট্রোকের রোগী আস্তে আস্তে উঠে বসতে পারবে। ধন্যবাদ সবাইকে।